হ্যালো, আমি কুন্তলা। আমার ডেইলি ব্লগ নিয়ে আমি হাজির। সকাল সকাল উঠে আগে এনার সাথে একটুখানি টাইম নিয়ে নিলাম এনার থেকে, কারণ ইনি খুব ব্যস্ত আর খুব একটা বেশি ভালোবাসা আদর খাওয়া পছন্দ করে না, আদর দেওয়া পছন্দ করে না, আমার মতো গায়ে পড়া না আর কি। ও খুব অ্যাটিটিউড নিয়ে চলে, সাইবেরিয়ান তো, আমি তো ইন্ডিয়াতে থাকি। যাই হোক, ওর এই অ্যাটিটিউডের মাঝে সকালে একটু টাইম যদি আদর পাওয়া যায় খুব ভালো লাগে। ওই আদরটা নিলাম করে ঠরে, তারপরে যেটার জন্য আমি রোজ গালাগালি খাই তোমাদের থেকে, যেটা আমি শুনতে পাই না বাট জানি আমি খাই, সেই জিনিসটাই সেটা হচ্ছে চিয়া সিড, যেটা আমি খেলাম। খেয়ে আরেকজনেরটাও নিয়ে গেলাম খাওয়ার জন্য, কিন্তু তখন ও উইস্কিকে খেতে দিচ্ছিল, কারণ উইস্কি খেলেই হবে, উইস্কি খেলে ওর পেট ভরে যায়, ওর আর কিছু খেতে লাগে না। দেবো বললো, বললাম যখন তখন বললো ওয়েট করতে, তাই ওয়েট করছিলাম, দেখলাম ইনি খাচ্ছেন। একদম এই খাওয়ার সময় ও দুনিয়াতে কাউকে চেনে না। যখন মনে হয় যদি আমি কেউ ধরতে যাই ওর খাবার, আমি যদি ধরতে যাই বা কেউই ধরতে যায়, তখন ও এমন একটা করবে যেন ওই খাবারটা কিনে নিয়ে এসছে আর আমি অধিকার বসাচ্ছি। এরপর আমি যখন বাদামটা খাচ্ছিলাম সেই সময় ওর সামনে ইচ্ছা করে আমি নিয়ে আসি, কারণ আমি জানি ও কী করবে। আর একবার আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ও সারাদিনে কী কী খায়, খাবারের কথা না, তাছাড়া আর কী কী খায়। এরপর আমিও বাদামটা খেলাম নিয়ে। আজকে টিফিনে ছিল ঘুগনি, আর এটা কাবলি ছোলা আর মটর, যেটা হয় ঘুগনি মটর, দুটো দিয়ে মিলিয়ে আমাদের বাড়ির যে দিদি তিনি রান্না করেছিল, আর রুটি, এই ছিল টিফিন। তারপরে এই পেঁপে কাটা হচ্ছে, হেলদি খাবার। এটা জেনারেলি হেলদি খাবার আমার আবার খুব একটা যায় না, আমার চেহারা দেখে হয়তো জানতেই পারো, বুঝতেই পারো। এরপরে এদের দুজনের অশান্তি অ্যাজ ইউজুয়াল রোজের মতো, এখন বুঝে গেছে যে এদের অশান্তি চলে, আমাদের বাড়ি প্রোটেক্ট করে কালু বিভিন্নভাবে। আর কালুর সামনে থেকে কেউ তাড়াতাড়ি হেঁটে যেতে পারবে না, স্লো মোশনে হাঁটতে হবে। এখানে বসে রয়েছে, এর কিচ্ছু যায় আসে না, দুনিয়ার ও মেয়ে, আর এরা দুজন ছেলে। আর বলে রাখি, এই হলুদ বিড়ালটা হলো বিলাই, আর ইনি হলেন কালু। কালু আমাদের বাড়ির বিলাই, একদম বাড়ির সামনেই থাকে। আর এরকমভাবে ঢোকে, যখন ঢোকে তখন কিছু হবে না, যখন বেরোয় তখন এভাবে থ্রেট ফিল করতে করতে বেরোয়, কারণ কালু অ্যাটাক করবে। এই করলো মানে মারও খাবেই, দুজনের মধ্যে এই অশান্তি একদম ফিক্সড। কিন্তু এই অশান্তি সত্ত্বেও ওকে এখানে আসতে হবেই, অশান্তি করতে হবেই, তাছাড়া ওর দিনের মনে খাবারটা হজম হয় না। আর এই বড্ড বেউটে রাস্তায় বেরিয়ে যায় যখন তখন, বিড়াল ঢুকতেও দেবে না কোনোভাবে, তা আবার ছেলে বিড়াল। মেয়ে বিড়াল যদি হয় তাহলে তো ওকে আর দেখার কেউ নেই, ও সেখানে না একটা কথা বলবে না কিছু বলবে, নিজের খাবার কেন সম্পত্তিও ছেড়ে দেবে। এরপর তারপর নিজে মাথায় তেল মেখেছিলাম ভালো করে, চম্পা চামেলি গোলাপেরি ডালের মতো অবস্থা, স্নান টান করলাম, ঝোড়ো কাকের মতো চুলটাকে এরকম হয়ে গেল, শ্যাম্পু দিইনি, তেল মাখাই আছে, খুবই অদ্ভুত লাগছিলো দেখতে। ভাবলাম ক্যামেরা আসবো কি আসবো না, তাও আসলাম, যে যা মনে করলে কিছু করার নেই। এরপর লাঞ্চে ছিল মাছের ঝোল, মুড়ো ঘন্ট, খাওয়া দাওয়া হলো। তারপর বিস্কির এই খাবার, বিস্কির খাবারটা ওকে দিতে হবে। আজকে অ্যাকচুয়ালি চিকেনটা রান্না করা হয়নি, ওই জন্য ড্রাই ফ্রুটই দেওয়া হলো ওকে। 4টার সময় খাওয়ার টাইম থাকে, সেই জন্য খাবার দাবার ওকে দিলাম। ওকে এখন মোটামুটি ও যাই দেওয়া হোক ও খেয়ে নেয়, অসুবিধা কিছু নেই। তো আমি বলেইছি যা পারে তাই খায়। যাই হোক, আজকের ব্লগ এই অবধি, দেখা হবে নতুন ব্লগে তোমাদের সাথে, চলো বাই।